ডক্টর ইউনূসের যে চীন ভিজিট কিংবা থাইল্যান্ড ভিজিট এইগুলি বা এর আগে তো নিউ ইয়র্কেও গেছেন, তো সেইগুলিতে খুব স্বাভাবিকভাবে উনি গ্লোবাল অ্যাটেনশন পেয়েছেন এবং গ্লোবাল অ্যাটেনশনের কারণে বাংলাদেশের উপরে যে কনফিডেন্সটা, গ্লোবাল কনফিডেন্সটা নিশ্চিতভাবে অনেকটা শক্তিশালী। কিন্তু মুশকিলটা হচ্ছে যে জিওপলিটিক্যাল অ্যানালিসিস যখন করে, যখন একটা বড় ফার্ম আসবে বা তাদের বেশিরভাগ ক্ষেত্রেই তারা দেখতে চান যে পলিটিক্যাল স্টেবিলিটিটা লং টার্ম কিনা, সাস্টেইনেবল কিনা, এবং আপনার যে ইনভেস্টমেন্ট ক্লাইমেট আছে সেইখানে রেগুলেটরি অথরিটি থেকে শুরু করে এবং অন্যান্য যে বিষয়গুলি আছে সেগুলি ঠিকমতো ফাংশন করছে কিনা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে আপনি ইনভেস্ট করবেন সেই টাকাটা ফেরত নেওয়া অর্থাৎ রিপ্যাট্রিয়েশন, এবং সেই সাথে হলো যে আপনার জুডিশিয়ারি অর্থাৎ যে তার ন্যায্য বিচার বা কোনো আরবিট্রেশনের ক্ষেত্রে সে ফেয়ার ট্রায়াল পাবে কিনা, তো এই বিষয়গুলি ঠিকঠাক মতো এগুলি কাজ করে। সুতরাং আমার কাছে মনে হয় যে এইটা একটা বড় চ্যালেঞ্জ হবে যে ইনভেস্টরদের কাছে এটা তুলে ধরা। সুতরাং সেই জায়গাতে একটা প্রস্তুতি থাকা দরকার আছে। শুধু মাত্র বিদেশিরা আসলেই হবে না, তাদের কাছে এটা গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করা, আমি মনে করি সেটা হয়তো এই সরকার যথেষ্টভাবে চেষ্টা করবেন। পরবর্তী বিষয় যেটা থাকে যে জিওপলিটিক্যালিও যদি কেউ চিন্তা করে যে বাংলাদেশের পরবর্তী পলিটিক্যাল সিচুয়েশনটা কী হবে, এই গভর্নমেন্ট কি লম্বা টাইম চলবেন? কারণ আপনি যদি 5ই অগাস্টের কথা বলেন, এটার একটা বড় দাবি তো যে ভোটের অধিকারটা, তাই না? তার মানে আপনি ভোটটা কত তাড়াতাড়ি দিবেন, এবং সেটার উপরেও কিন্তু আপনার উপরে আস্থার জায়গাটা আসবে। অর্থাৎ এখন এটা চীন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ভারত বলেন, যেই মেজর পাওয়ার বা রিজিওনাল পাওয়ার বা পার্শ্ববর্তী দেশ যেগুলি বলেন না কেন, সে আপনার উপরে তখনই দিবে যে তার পলিটিক্যাল সার্টেনিটিটা আছে। যদি আপনার পলিটিক্যাল ভোলাটাইলিটি থাকে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেই ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টের পটেনশিয়ালটা কমে যাবে। প্রাইভেট সেক্টর টু প্রাইভেট সেক্টর যখন কাজ করে, প্রাইভেট সেক্টর প্রফিটের জন্য আসে, এবং প্রফিটটা তখনই হবে যখন তার স্থিতিশীলতাটার সে গ্যারান্টি দিতে পারবে। সুতরাং চীনের ক্ষেত্রে যেহেতু চীন কখনো বাংলাদেশকে সরকার কেন্দ্রিক বা ব্যক্তি কেন্দ্রিকভাবে দেখে না, যেটা ভারত দেখে, সে দেখে সবসময় রাষ্ট্রকেন্দ্রিক, সে দেখে মার্কেট কেন্দ্রিক। সেই কারণে তার একটা যেরকম বড় রকমের আপার হ্যান্ড বাংলাদেশে তৈরি করা সম্ভব, পশ্চিমা দেশগুলির মধ্যে কিন্তু আবার গণতন্ত্র, নির্বাচন ইত্যাদি ইত্যাদি নিজেরাই যেগুলিকে প্রমোট করেন সেগুলি দিয়েই মেজার করবেন। সুতরাং সেই সব জায়গায় আমি মনে করি যে ডক্টর ইউনূসের যে অ্যাচিভমেন্ট, ডক্টর ইউনূস যে বাংলাদেশকে গ্লোবাল প্ল্যাটফর্মে নিয়ে গেছেন, যে ইন্টারন্যাশনাল একটা কনফিডেন্সের জায়গা যে বাংলাদেশের উপর তৈরি হয়েছে, এইটাকে যদি লং টার্মে আমার সাস্টেইন করাতে হয়, ডেফিনেটলি আমার একটা পলিটিক্যাল রোড ম্যাপ লাগবে। যত তাড়াতাড়ি রোড ম্যাপটা আসে, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির মধ্যে এক ধরনের সেন্সেবল কমিটমেন্ট থাকতে হবে, ন্যাশনাল কনসেনসাস থাকতে হবে। সুতরাং তারপরেই আমি দেখতে পারবো যে এই যে কষ্টগুলি করছেন ডক্টর ইউনূস, এইটার সাংঘাতিক ভালো যদি 1 মিনিটের মধ্যে